আসসালামু আলাইকুম। সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের রেজাল্টটা অনেক খারাপ হয়েছে, এটা নিয়ে মন খারাপ করার দরকার নেই। কারণ তোমাদের হয়েছে কি, তোমাদের মনে করো যে পুরো বাংলাদেশের পাশের হার হচ্ছে হলো 58%। হ্যাঁ, 25 সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হলো, তোমাদের পাশের হার হলো 58.83%। বৃহস্পতিবার সকাল 10টার দিকে দেশের 11টি শিক্ষা বোর্ড আছে, সেখানে একসাথে মনে করো যে তোমার এই ফলগুলো প্রকাশ করা হয়েছে। এখন তোমাদের কাছে আমার একটাই যে তোমরা করবা, বোর্ড চ্যালেঞ্জ করবা। বোর্ড চ্যালেঞ্জ করলে কিন্তু তোমাদের মনে করো যে রেজাল্টটা তোমরা পাশও পেতে পারো। যারা ফেল করেছো তারা পাশও করতে পারো, আর যারা মনে করো যে নাম্বার কম পাইছো তারাও বোর্ড চ্যালেঞ্জ করবা। 2-4 টাকা, তারা লাখ লাখ কোটি কোটি টাকা তোমাদের থেকে হাতিয়ে নিচ্ছে, নিক এটা কোনোই না। টাকা পয়সা তুমি একসময় পাবা, একসময় ইনকাম করলে তুমি টাকা পয়সা পাবা। এই টাকা পয়সার জন্য যে তোমরা যে হলো বোর্ড চ্যালেঞ্জ করবা না, এই জন্য মনে করো যে তোমাদের পরে পস্তাইতে হবে। যদি মনে করো যে তোমার যদি পাস আসে, যেমন তুমি করো নাই, তোমার একটা ফ্রেন্ড করছে, তার মনে করো যে পাসটা আসছে কোন রকমের। কারণ এবার দেখো, এবার খাতাগুলো যেভাবে দেখছে, শিক্ষা মন্ত্রণালয়ে যেভাবে দেখা হয়েছে খাতাগুলো, হ্যাঁ, মনে করো যে তারা যদি একটু যদি মায়া করে, তোমাদেরকে যদি আর একটু স্যাক্রিফাইস করে তারা, হ্যাঁ, স্যাক্রিফাইস করে যদি তারা নাম্বার দেয়, তাহলে মনে করো যে তোমরা পাস করতে পারো। এরপর মনে করো যে তোমাদের তোমরা যখন বোর্ড চ্যালেঞ্জ করবা, তখন তোমাদের খাতাটা যখন দেখা হবে, এবার মনে করো যে খাতাগুলো যারা দেখছে, আমরা প্রতি বছর দেখি কি যে পরীক্ষার খাতাগুলো টিকটকারদের হাতে যায়, তারা টিকটক বানায়, তারা নাম্বার দিয়ে টিকটক বানায়। হ্যাঁ, অনেক শিক্ষকদের আমরা এরকম দেখছি যে তারা খাতা না দেখে তার স্টুডেন্ট গুলোকে দিয়ে দেয়, এবং তারা খাতাগুলো দেখে, হ্যাঁ, এই যে এরকম খাতা দেখো, এই খাতাগুলো কিন্তু তারা তোমার দিয়ে দেয়, তার স্টুডেন্টদের দিয়ে দেয় দেখার জন্য। তারা টিকটকার, তারা কিন্তু বুঝে না, তাদের বই দেখে বলে দেওয়া হয় যে এটা সঠিক, তোমরা এটা হলে তোমার মার্ক দেবা, না হলে দেবা না। এখন কথা হলো, যদি মূল্যায়ন করা হয় তোমাদের খাতাগুলো, হ্যাঁ, মূল্যায়ন যদি আবার করা হয়, তাহলে দেখবা যে তোমরা আবার নাম্বার পেয়েছো, তোমাদেরকে আবার নাম্বার দিবে। এই জন্য তোমরা অনেকেই আন্দোলন করতেছো। আন্দোলন করে লাভ হবে কিনা এটা জানি না, তবে যদি পুনর্মূল্যায়ন করে, হ্যাঁ, খাতাগুলো যদি পুনর্মূল্যায়ন করা হয়, তাহলে মনে করো যে সবার ক্ষেত্রে ভালো হবে। আমি বলতেছি সবাই ভালো করে শোনো। তোমরা মনে করো যে বোর্ড চ্যালেঞ্জটা করে রাখো। হ্যাঁ, বোর্ড চ্যালেঞ্জটা করে রাখলে তোমাদের হবে কি, যদি পুনর্মূল্যায়ন করে আবার খাতা দেখা হয়, হ্যাঁ, সেক্ষেত্রে যদি পয়েন্ট দেওয়া হয়, তা সেক্ষেত্রে মনে করো অনেকেই পাস করতে পারে। এমনিতে মনে করো অন্যান্য বছরে মনে করো যে তোমাদের রেজাল্ট পরিবর্তন হয় হলো 15 থেকে 20 হাজার স্টুডেন্টের মতো, শিক্ষার্থীর মতো, 15 থেকে 20 হাজার শিক্ষার্থীদের মতো তোমার রেজাল্ট পরিবর্তন হয়। এখন এবার মনে করো যে যেহেতু আর একটু খারাপ পরিস্থিতি, খারাপ অবস্থা হয়ে গেছে, এখন এই ক্ষেত্রে তোমাদের কি হবে, সংখ্যাটা বাড়তেও পারে। এই জন্য আমি বলতেছি যে তোমরা পাস করতে পারো, এই একটা সুযোগ। তোমরা সবাই বোর্ড চ্যালেঞ্জ করো, এবং আন্দোলন যারা করতেছে করুক। আন্দোলন সেইভাবে করার দরকার নেই। আজকে আন্দোলন হবার কথা ছিল, কিন্তু কেউ মনে করো যে ঢাকা বোর্ড, শিক্ষা বোর্ডের এখানে কাউকে দেখা যায়নি। হ্যাঁ, আন্দোলন যদি করতে হয় তো করো, আর যদি না হয় তাহলে মনে করো যে তোমাদের এই যে করা হবে। যদি পুনর্মূল্যায়ন করা হয় খাতাগুলো, তাহলে মনে করো যে তোমরা সবাই অনেকেই পাস করতে পারবা। হ্যাঁ, অনেকেই পাস করতে পারবা। আমরা চাই তোমাদের খাতাটা পুনর্মূল্যায়ন করা হোক, যদিও এটা সম্ভব হবে না, তারপরেও বলতেছি যদি এটা করে তাহলে তোমাদের জন্য ভালো হবে। হ্যাঁ, তোমরা এই কথাটা শোনো, ভর্তি যারা এখনো করো নাই তারা করে নাও, তাদের জন্য সুখবর আছে। হ্যাঁ, তোমরা বুট চ্যালেঞ্জ করবা সবাই। আচ্ছা, আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং বুট চ্যালেঞ্জ কিন্তু অবশ্যই করবা, এটা মিস দেওয়াই যাবে না। বুট চ্যালেঞ্জ করলে তোমার ভাগ্যে যদি থাকে তাহলে তোমার রেজাল্টটা পরিবর্তন হতে পারে। তুমি যদি ফেল ছাত্রী হও তাহলে তোমার পাশে আসতে পারে।